বাংলাদেশকে প্রতিশোধ গ্রহণ করার নেতৃত্বে শেখ হাসিনা এসে তার কিছু দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যাংক এবং শেয়ার বাজার লুট করার অংশ হিসাবে আমাদের এই প্রতিষ্ঠিত ব্যাংক সহ বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোকে শুধু দেউলিয়াই করে নাই, তার বাবা সেই সময় পরিচিতি পেয়েছিল সংগঠন হিসাবে, তাদেরকে বলা হতো কম্বল চোর। আর শেখ হাসিনা এসে রোল মডেল করেছে, সে উন্নতি লাভ করে তাকে নাম দেওয়া হয়েছে, সে হচ্ছে ব্যাংক ডাকাতের দল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেয়ার লুট করে শুধুমাত্র খেলতে হয় নাই, আপনাদের মনে থাকার কথা, শেয়ার বাজারকে এমন এক দরবেশের হাতে তুলে দেওয়া হয়েছে, যেই দরবেশ, আমাদের সমাজে দরবেশ বললে তার প্রতি মানুষের সম্মান এবং শ্রদ্ধা বাড়ে। আর শেখ হাসিনা আমাদের বাংলাদেশে এমন দরবেশের জন্ম দিয়েছিল, যেই দরবেশ শেষ পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজার ব্যাংকগুলোকে ধ্বংস করতে সক্ষম হলেও নিজে একখান ভালো প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হয় নাই। এটা আল্লাহ তাআলার পরিণতি। আল্লাহ তাআলা পরিণতির জায়গা থেকে এভাবেই করেছেন। ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ তাআলার সৈন্য সামন্ত দরকার হয় নাই। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই, আমাদের এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিগত 14 বছর আমরা লড়াই করলাম, বড় বড় দল চেষ্টা করলো, সবাই মিলে পারলাম না, শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল, ক্লাস 9-এর, ক্লাস 7-এর, 8-এর, 5-এর, এবং রাস্তার আমাদের পথ শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল। এর মাহাত্ম্য কি? আমি বললাম যে ভাই, মাহাত্ম্য হচ্ছে এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য। সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই, পুরো একটা আস্তা মশাও পাঠানো হয় নাই, পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই। মশার মধ্যেও যেটা একটু ল্যাংরা, তার মধ্যে একটা ডানা ভাঙা আর একটা পাকা ঠিক ছিল। সেই মশাটা দিয়েই নমরুদের মতো সেই পাহাড়ের জগদ্দল পাথরকে আল্লাহ তাআলা শুধু পরাস্তই করে নাই, জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য আল্লাহ তাআলা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন। পুরা একটা রাজনৈতিক দলগুলোকেও আল্লাহ তাআলা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন, তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস 8, 9 এবং পথ শিশুদের দরকার হবে না। আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গা থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উৎখাত করতে তারা সক্ষম হবে।